দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনে। মোগল আমলে তৈরি হওয়া এই মসজিদটি কতটা দৃষ্টিনন্দন তা দেখানোর জন্য আপনাদের নিয়ে এসেছি আজ কড়াপুরের এই মিয়াবাড়ি মসজিদে। এই মসজিদটির কারুকাজ দেখলে নিঃসন্দেহে আপনার এখানে সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে 2 রাকাত নামাজ পড়তে ইচ্ছে করবে। 1526 সালে জমিদার মাহমুদ হায়াত এবং তার ভাই মাহমুদ জাহিদ মসজিদটি প্রতিষ্ঠিত করেন। একসময় কড়াপুরের এই অঞ্চলে জোয়ারের পানি যতদূর যেত ততদূর ঘিরেই জমিদারি ছিল এই পরিবারটির। ব্রিটিশরা মিয়া উপাধি দিয়েছিলেন তাদের। মসজিদটির নিখুঁত সৌন্দর্য বিমোহিত করে দর্শনার্থীদের। গম্বুজগুলো একসময় সূর্য এবং চাঁদের আলোয় জ্বলজ্বল করত। মসজিদটির ভেতরে গম্বুজের অংশের চারদিকটার কোরিওগ্রাফি যে কাউকে মুগ্ধ করবে। বড় 2টি গম্বুজ আর 6টি মিনার রয়েছে মসজিদটিতে। তৎকালীন সময়ে অভিজ্ঞ হিন্দু কারিগর দিয়ে মসজিদটি তৈরি করা হয়। পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগের 2 লাখ টাকার ফান্ডে সংস্কার করার নামে উল্টো গম্বুজগুলোর সৌন্দর্য হ্রাস পায়। সরকারের কাছে চাইলে সরকার তো তাদের নিজের ইচ্ছা মতন করবে। দ্বিতীয়ত আমরা এখানে মসজিদ মাদ্রাসা করা, ওই বাগেরহাট মসজিদ নেছে নিয়া তো আসলে সৌন্দর্য নাই পুরানা হিসাবে। তারপর সেখানে টিকিটের ব্যবস্থা করছে, তারপর সেখানে গাঁজা অপকর্ম যত ই থাকে না। আমরা তো এটা সরকারের দিলে তো এখানে তারা করবে, টিকিটের ব্যবস্থা করবে, পয়সা করবে, যা ইচ্ছা তাই করবে। এই জন্য এটার মসজিদের সম্মান এখনও মানুষ আসে। এই যে কালকেরও বেলজিয়াম দিয়া 11 জন আসছে। মসজিদটি নির্মাণের সময় সামনে 5 একর জমির উপরে এবং পেছনে প্রায় 3 একর জমির উপর বিশাল 2টি দিঘি করা হয়। প্রতিষ্ঠাতাদের ওসিয়ত অনুযায়ী মসজিদটির সিঁড়ির নিচে দাফন করা হয়েছে তাদের। বংশানুক্রমে 13তম প্রজন্ম এখন পরিচালিত করছে মিয়াবাড়ির এই মসজিদ। পাশে হাফিজিয়া আলিয়া নুরানি মাদ্রাসা সহ স্কুল প্রতিষ্ঠা করেছে বর্তমান প্রজন্ম। এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে মনে একটা প্রশান্তি পাওয়া যায় আলাদা। এই রকমের মসজিদ এলাকার ভিতরে আর নাই। মোগল আমলে যারা ওই সময়ে যারা পারদর্শী ছিলেন তাদেরকে এখানে এনে এই কাজগুলো করা হয়েছে। বৈঠকে বসছিল যে এটার উন্নয়নের ব্যাপারে, তো সেখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু সিদ্ধান্ত হওয়ার পরে আমাদের মিয়াবাড়ির সন্তান হচ্ছে গিয়ে আমাদের সম্পর্কে দাদা হয় আব্দুল সালাম মিয়া, সে মৃত্যু হওয়ার কারণে কিছুটা পিছিয়ে গেছে পারিবারিকভাবে। তারা হয়তো নেক্সট খুব কিছুদিনের মধ্যে হয়তো কাজ তারা শুরু করবে। তারা আগে জমিদার ছিল, তারা এই যে মসজিদ যে উঠেছে তা আমরাও বলতে পারবো, আমার বাপ দাদা বলতে পারবো না যে কত বছর আগের মসজিদ। মসজিদটা তো 150 বছর আগে একবার রিপেয়ারিং হয়েছে, এরপরে 2013-তে একবার রিপেয়ারিং হয়েছে। কারণ মেয়াবাড়ি তারাই দেখাশোনা করে। বরিশাল নগরী থেকে 9 কিলোমিটার দূরে রায়পাশা কড়াপুর এলাকার মিয়াবাড়ির নামেই নামকরণ করা হয় এই মসজিদটির। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।